আচ্ছা প্লিজ। হ্যাঁ, দেখুন প্রথম কথা একটা ব্রড আউটলুক আপনাদের দিই। সেটা হচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সবকটা জেলা, দ্যাট মিনস ইনক্লুডিং আপনার পশ্চিমের জেলা, কোস্টাল জেলা, তারপর আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্ট, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে কোথাও কোনো রেনফলের সম্ভাবনা নেই, কারণ এই আগামী 5 দিন না 1 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিস নাম্বার ওয়ান। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এই জেলাগুলোর প্রত্যেকটাতেই হিটওয়েভ কন্ডিশন থাকবে। এছাড়াও বেশ কয়েকটি জেলাতে, যেটা আপনাকে ডিটেলস আমাকে বলতে হবে, বেশ কয়েকটি জেলাতে সিভিয়ার হিটওয়েভেরও সতর্কতাবার্তা দেওয়া হয়েছে আর কি, বেশ কয়েকটি জেলাতে। এবং এছাড়া প্রত্যেকটা জেলাতেই হিটওয়েভের সম্ভাবনা থাকবে। সব থেকে যেটা বড় কথা, এটা শুধুমাত্র দক্ষিণবঙ্গ বলে না, উত্তরবঙ্গেরও কিন্তু কয়েকটি জেলাতে হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে, দ্যাট ইজ ইয়োর দিনাজপুর। তো এবারে আপনার ধীরে ধীরে আপনাদের বলি যে let us first come to সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলে অ্যাজ আই যেমন আপনাদেরকে বললাম যে প্রত্যেক সাউথ বেঙ্গলে আপনার আগামী 5 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর নর্থ বেঙ্গলে কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন আজ এবং কাল আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের 3টি জেলাতে, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি। অ্যাকর্ডিংলি এই 3টি জেলাতে আজ এবং কাল সেখানে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন উইথ ঝোড়ো হাওয়া 30 to 40 কিলোমিটার পার আওয়ার ওই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার কারণ আপনাদের আমি এর আগেও ব্রিফিংয়ে বলেছি, কারণ এই সিজনে যে রেনটা হয় সেটা বেসিক্যালি থান্ডারস্টর্ম থেকে হয়, অ্যান্ড এভরি থান্ডারস্টর্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম স্ট্রং উইন্ড। ওকে, সেই জন্য স্ট্রং উইন্ডের আমরা সতর্কবার্তাটা দিয়ে থাকি যখনই রেনফল তখন। ডে 3তেও আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, সেটাতে আপনার স্পেশাল ইয়েটা কমে গেল দার্জিলিং এবং কালিম্পং মাত্র। আর চতুর্থ দিনে 5টা জেলাতেই, নর্দার্ন মোস্ট যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, 5টা জেলাতেই আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং ওগুলিতে ওয়ার্নিং দেওয়া আছে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটারে। আর ডে 5-এ এই ডিস্ট্রিবিউশনটা আরও একটু ব্রডার হয়েছে। দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি 3টে জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা। এই গেল আপনার ওয়েদার। এরপরে আসছে ওয়ার্নিং। ওয়ার্নিং আপনার কথা হচ্ছে যে সাউথ বেঙ্গলের ডে 1-এ আপনার দুটো মেদিনীপুর, বাঁকুড়া, দুটো বর্ধমানে এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ এবং হিটওয়েভ থেকে সিভিয়ার হিটওয়েভে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। মানে ইট ইজ, এটা এখন সিম্পলি ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। মানে যে কোনো বয়সের লোকদেরই কিন্তু আপনার হিট স্ট্রোক হতে পারে, র্যাশ হতে পারে, ক্র্যাম্প হতে পারে, হঠাৎ করে কাজ করতে করতে ঝিমিয়ে যেতে পারেন। আমার নিজেরই হয়েছিল, আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম ওটা ওই সবই কিছু একটা বটে। সুতরাং সুতরাং আপনাদের কথা হচ্ছে বেশি খুব করে যখনই বেরোবেন প্রচুর জল ফল নিয়ে বেরোবেন, চেষ্টা না পেলেও জল খাবেন। আর হালকা হালকা জামা প্যান্ট পরবেন, হালকা কালারের, কালারফুল পরার দরকার নেই। এই আমাদের বাবা ঠাকুরদারা যে আদি জামা প্যান্ট পরতেন, ওই আদি যদি বাজারে পাওয়া যায় ওই জাতীয় জিনিসের জামা কাপড় পরবেন হালকা হালকা। এখনকার দিনে মহিলারা, আমার মেয়েটে পরে দেখি কি একটা পায়জামার মতো জিনিস, দিস ইজ গুড, কি একটা বললো জানো, প্লাজো, প্লাজো, দিস ইজ গুড, দিস টাইপ অফ থিংস। ঠিক আছে? তো আর মাথা বেঁধে ছাতা নেবেন, হয়তো টুপি পরবেন, মাথা বেঁধে রাখবেন। আর কথা হচ্ছে পারলে আপনার কালো চশমা পরুন, কারণ যারা সাইনাসের পেশেন্ট, মাইগ্রেনের পেশেন্ট, তাদের কাছে এটা খুব ভালনারেবল হয়ে যায়। আমার নিজেরই হয়, যেহেতু আমি মাইগ্রেনের পেশেন্ট একজন। আর শুধু তাই না, রিমেনিং সবকটা ডিস্ট্রিক্টসে আপনার হিট ওয়েভের সম্ভাবনা আছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নর্থ বেঙ্গলেও আপনার কিন্তু হিট ওয়েভ দেওয়া হয়েছে, বলছিলাম যেটা মালদা এবং দিনাজপুরে আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হট অ্যান্ড হিউমিড ওয়েদার, হিউমিড কন্ডিশনে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডে 2তেও তাই, আপনার ডে 2, 3, 4, 5 সেম কন্ডিশন আপনার ওই কটি জেলাতে আপনার আপনার হিট ওয়েভ 2 সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা, বাকিগুলোতে সব
তো বুঝতেই পারছেন ওয়েদার বিশেষ কিছু পরিবর্তন হচ্ছে না এখনো পর্যন্ত আমাদের এরিয়াতে ওয়েস্টার্লি টু নর্থ ওয়েস্টার্লি উইন্ডস আর প্রিভেলিং মানে এগুলো হচ্ছে বেসিক্যালি মিড ল্যাটিচিউড বেল্টের যে সার্কুলেশন তার প্রভাব আর মিড ল্যাটিচিউড বলতে বোঝায় 35 ডিগ্রি থেকে 55 ডিগ্রি ল্যাটিচিউডে যে বেল্ট ওটাকে বলে মিড ল্যাটিচিউড বেল্ট ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশন ফিচার এমনিতে তো আমরা জানি গোটা গ্লোবটাকে কয়েকটা ইয়েতে ভাঙা হয় আর কি যেমন ধরুন একটা ইকুয়েটার থেকে কিছু দূর পর্যন্ত ট্রপিক্যাল বেল্ট বলি তারপর এক্সট্রা ট্রপিক্যাল এরকম তো মিড ল্যাটিচিউড বেল্টটা হচ্ছে 35 থেকে 55 ডিগ্রি তো ওই বেল্টের একটা নিজস্ব সার্কুলেশন ফিচার আছে তো একটা ওই বেল্টের মিন উইন্ড হচ্ছে সাধারণত ওয়েস্টার্লি মানে ওয়েস্ট টু ইস্ট এবার যখন মিন উইন্ড যখন অনেক সময় খুব উইক হয়ে যায় তখন ওটা ওয়েস্ট টু ইস্ট না তখন ওয়েভ তৈরি হয়ে যায় তখন ওগুলোকে আমরা বলি ওয়েভস ইন দ্য মিড ল্যাটিচিউড ওয়েস্টার্লি তো ওয়েভ মানেই বুঝতে পারছেন তো ওর একটা ট্রাফ থাকে ক্রেস থাকে এবার অনেক সময় ওদের যে আপনার ট্রাফটা ওটা অনেক নিচে পর্যন্ত চলে নিচে মানে আই মিন টু সে অনেক সাউথ পর্যন্ত পেনেট্রেট করে দেয় সাউথ পর্যন্ত যখন পেনেট্রেট করে দেয় তখন ওরা কি করে ট্রপিক্যাল সার্কুলেশনগুলোকে সাইক্লোন নয় ট্রপিক্যাল সার্কুলেশন মানে ট্রপিক্যাল বেল্টের যে হাওয়ার যে প্রবাহ সেটাকে প্রভাবিত করে এক্ষেত্রে এক্স্যাক্টলি সেই জিনিসটা হচ্ছে যেমন ধরুন এই সিজনে ট্রপিক্যাল বেল্টে টিপিক্যাল সার্কুলেশন হচ্ছে বে অফ বেঙ্গলে অ্যান্টিসাইক্লোন থাকবে সেই অ্যান্টিসাইক্লোন থেকে আউটফ্লো হয়ে সেই আউটফ্লো আমাদের ইয়েতে যাবে কি বলে সাউথ বেঙ্গলে যাবে এবং উই উইল গেট থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু এই জিনিসটা হচ্ছে না এইটা হচ্ছে না ইট ইজ গেটিং ইন আড়াইটের সময় আমরা যে ম্যাক্সিমাম টেম্পারেচার মেজার করলাম দ্যাট ইজ কামিং টু বি 41.1 ডিগ্রি এখনই এটা 41.1 আছে তার মানে বুঝতে পারছেন আজকের টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার 41-এর নিচে হচ্ছে না তখন আজকে হিট ওয়েভ কলকাতায় হিট ওয়েভ এটা ঠিক আছে আর একটা জিনিস আপনাদের জন্য আমি একটু পড়াশোনা রেকর্ড ঘাঁটলাম সেটা হচ্ছে অনেকেই আমাকে বলছিল এটা নাকি লংয়েস্ট স্পেলস অফ 40 ডিগ্রি ইট ইজ নট সো লংয়েস্ট নয় তবে কথা হচ্ছে শর্টেস্টও না মানে স্পেলগুলোর আপনার 3 দিনের ডিউরেশন কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু 6 দিনেরও ডিউরেশন আছে রেকর্ড আছে সুতরাং এটা নয় যে এই বছরের এপ্রিল মাসে যে 40 ডিগ্রি যেটা চলছে সেটা একটা লংয়েস্ট স্পেল ইট ইজ নট 2016-তে আপনার 6 দিনের এটা হয়েছিল 2014-তে হয়েছিল 2014-তে বাট দ্যাট ওয়াজ নট ইন মে এপ্রিল মাসে হয়েছিল একটা 5 দিনে বুঝতে পারছি 24, 25, 26, 27, 28 2014 24 থেকে 28 ওটা 5 দিনের হয়েছিল 2014-তে হ্যাঁ আর 2016-তে আপনার 4 দিন লেন্থ ছিল স্পেল ছিল ইন এনি কেস যেটা বক্তব্য যে এই যে আমাদের অনেক লোকের ধারণা আপনাদের মতো অনেকে এসে বলছে স্যার আমার মনে হয় অনেকে টেলিফোন করে বলে মানে অ্যাজ ইফ দে আর ফোর্সিং মি আমার মুখ থেকে বার করার জন্য ওটা যে এবছরেরটা যে 40 ডিগ্রি এটাই যেন সব জায়গায় না বাবা এবছরেরটা এটা নয় হ্যাঁ এখন কথা হচ্ছে কি আমাদের রেজিলিয়েন্সি খুব কমে গেছে তো এই জন্য একটু গরম হলেই ভাবি প্রচণ্ড রকম গরম হচ্ছে ফ্ল্যাটও সেন্ট্রালাইজড এসি গাড়িও এসি অফিসও এসি তো ফলে হবেই আমার তো এইখান থেকে এইটুকু একদিন গেছি তাতে আমার লুল হয়ে গেছে এই আমার কোয়ার্টারটা হচ্ছে লালবাড়িটাতে আর এইখান থেকে এইটুকু এইটা হচ্ছে না ইট ইজ গেটিং ইনফ্লুয়েন্স or rather I should say affected by the mid latitude westerly that নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসছে সেই কারণে কি হচ্ছে ওই যেটা আমাদের সাউথ বেঙ্গলে যাওয়ার কথা ওটা একটুখানি সরে গিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে এই জন্য দেখবেন আপনি আমাদের ইয়েতে সবসময় প্রায় প্রতিদিনই আমি দেখলাম নর্থ বাংলাদেশে একটা সার্কুলেশন রয়েছে আসামের দিকেও একটা সার্কুলেশন রয়েছে বা ট্রাপ রয়েছে এই যে দেখুন উত্তরবঙ্গে যে কটা ডিস্ট্রিক্টে আমি বৃষ্টিপাতের কথা বললাম প্রায় প্রত্যেক দিন দিস আর অল ডিউ টু দিস ফিচার্স অনলি কিন্তু সাউথ বেঙ্গল এসব কিছু নেই